ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিজনেস কো সাইফুল। তো বিজনেস কো সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো ডজ কয়েন বা ডজি কয়েন, ঠিক আছে? ডজ কয়েন বা ডজি কয়েন। তো আমার ইউটিউব চ্যানেলে ডজ কয়েন বা ডজি কয়েন নিয়ে অনেক ভিডিও আছে। আমি আজকে আবার ডজি কয়েন সম্পর্কে একটা ভিডিও নিয়ে এলাম। তো কেন নিয়ে এসেছি? তো আমি আগেই বলেছিলাম যে আপনাদের কাছে যদি ক্যাপাসিটি থাকে বা ক্যাপাবিলিটি থাকে অ্যান্ড ক্যাপিটাল থাকে, এই তিনটে সি যদি আপনাদের থেকে থাকে, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপিটাল, এই তিনটে যদি আপনারা থেকে থাকে তাহলে সেই মোমেন্টে আপনারা ডজিতে ইনভেস্ট করতে পারেন। তো আবারও বলছি আজকের ডেটে দাঁড়িয়ে মার্চ মাসের 28 তারিখ। তো আজকের যদি প্রাইস দেখা যায়, যত রকমের ক্রিপ্টোকারেন্সি আছে অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীতে যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে তার মধ্যে সবথেকে দাম প্রাইস ইনক্রিজ হয়েছে কোন কয়েনের? তো সবথেকে প্রাইস ইনক্রিজ হয়েছে আপনাদের ডোজ কয়েন বা ডজি কয়েনের, ঠিক আছে? তো আজকের ডেটে দাঁড়িয়ে এক একটা ডোজ কয়েনের দাম কত? মাত্র 1-1.5 মাস আগে কিন্তু যে কয়েনটার প্রাইস ছিল মাত্র 6 থেকে 7 টাকা, সেই কয়েনটার প্রাইস হয়ে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে 19 থেকে 20 টাকা, ঠিক আছে? তো আবারও বলে দিচ্ছি, এই মোমেন্টেও যদি আপনাদের কাছে ক্যাপাসিটি থাকে বা ক্যাপিটাল থাকে তাহলে আপনারা এই মোমেন্টেও বাই করতে পারেন, ঠিক আছে? বা বাই করেন। তো কোথায় আপনারা বাই করবেন? যদি ইন্ডার ক্ষেত্রে আপনারা ইন্ডার যদি মানে এক্সচেঞ্জ ব্যবহার করেন তাহলে আপনারা সানক্রিপ্টোতে বাই করতে পারবেন, ঠিক আছে? বা বাইন্যান্সেও আমরা ইউজ করতে পারবেন, বা কিউ কয়েনেও আপনারা মানে বাই করতে পারবেন। তো ডোজ কয়েনের যে ফিউচারটা কেন আছে, মানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডোজ কয়েন এতটা ভ্যালুয়েবল কয়েন কেন। ডোজ কয়েন এই কারণেই ভ্যালুয়েবল, ঠিক আছে, যে অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড যিনি 1 নম্বর রিচেস্ট পার্সন ইলন মাস্ক, উনি কি বলেছেন যে যদি আপনি টেসলা গাড়ি বাই করতে চান, যদি আপনি একটা গাড়ি টেসলা গাড়ি বাই করতে চান, সেক্ষেত্রে যদি আপনি ডোজ কয়েন দিয়ে পেমেন্ট দিতে পারেন, ডোজ কয়েন যদি পেমেন্ট দেন তাহলে ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। কি মানে পেমেন্ট গেটওয়েটা কীরকম? অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শপিং মলে ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভিসা কার্ড অ্যাকসেপ্টেড হয়, আর রুপে কার্ড অ্যাকসেপ্টেড হয়, আর মাস্টার কার্ড অ্যাকসেপ্টেড হয়, আর ম্যাস্ট্রো কার্ড অ্যাকসেপ্টেড হয়। আর ঠিক তেমনই ইলন মাস্কের যেটা আপনাদের টেসলা গাড়ি আছে, যেটা ড্রাইভারলেস কার বলা যেতে পারে, যেই গাড়িতে কোনো রকম ড্রাইভার থাকে না, মানে উইদাউট ড্রাইভার কিন্তু গাড়ি চলে সেটা, ঠিক আছে? তাহলে সেই গাড়ি যদি আপনি বাই করতে চান তাহলে কিন্তু আপনি টেসলা, আপনার কাছে যদি ডোজ কয়েন থাকে বা ডজি কয়েন থাকে তাহলে কিন্তু আপনি বাই করতে পারবেন। তো এক নজরে দেখে নেবো যে কি কতটা ইনক্রিজ হয়েছে লাস্ট, যদি 24 আওয়ার্সে দেখা যায়, যদি মানে 24 ঘন্টা যদি দেখা যায়, 15.96% ইনক্রিজ হয়েছে। মানে যদি আপনি 100 টাকা 24 ঘন্টাকে ইনভেস্টমেন্ট করতে পারতেন, আজ এখনকার মোমেন্টে দাঁড়িয়ে তার ভ্যালুয়েশন হয়ে যেত 115 টাকা, ঠিক আছে? 100 টাকা যদি 24 ঘন্টাকে ইনভেস্টমেন্ট করতে পারতেন তাহলে এখনকার ভ্যালুয়েশন হতো 115 টাকা। যদি আপনি 7 ডেজের কথা বলেন, যদি 7 ডেজ মানে 7 দিন আগে যদি ইনভেস্ট করতে পারতেন তাহলে তার ইনক্রিজিংটা আছে কত? 32%। মানে 100 টাকা যদি 7 দিন আগে ইনভেস্টমেন্ট করতে পারতেন ডজি কয়েনে তাহলে আজকে আপনার প্রাইসটা হয়ে যেত 132 টাকা। মানে 1 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে তার প্রাইস হচ্ছে 1,32,000 টাকা, 1,32,000 টাকা। মানে আর যদি মাত্র যদি 30 দিনে যদি ইনভেস্টমেন্ট করতে পারতেন, আমি বলেছিলাম না 82% ইনক্রিজ, মানে ডবলের কাছাকাছি 82% ইনক্রিজ, ম্যাক্সিমাম মানে 100% রিটার্ন দিয়েছে। মানে যদি আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারতেন ডোজ কয়েন বা ডজি কয়েনে তাহলে সেটার রিটার্ন কত আছে? সেটার রিটার্ন 82%। মানে 100 টাকার ইনভেস্ট করার পরে আপনার সেটা হয়ে যেত 30 দিন পরে 182 টাকা। মানে মানে এটা 2 মাস একটা, মানে একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে, এখনো ইনভেস্টমেন্ট করার টাইম আছে। যদি আমরা 90 ডেজের গ্রাফ দেখি, 90 ডেজে আপনার 44% ইনক্রিজ হয়েছে। মানে যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করতাম 3 মাস আগে তাহলে তার ভ্যালুয়েশন হয়ে যেত 144 টাকা। ওয়াইটিডি যদি গ্রাফ দেখা যায়, ওয়াইটিডি আমাদেরকে প্রথমে জানতে হবে ওয়াইটিডি। ওয়াইটিডি মানে কি? ওয়াই ফর ওয়াইটিডি মানে হচ্ছে ইয়ার টিল্ডেড, মানে ইয়ার টিল্ডেড মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে প্রাইসটা ছিল তার থেকে দাঁড়িয়ে আজকে ডেটের 49% ইনক্রিজ। মানে হচ্ছে যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারতেন ডোজ কয়েনে তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে সেটা হতো 149 টাকা। তো এক নজরে দেখে নেবো আমাদের মার্কেট র্যাঙ্ক কত। তো মার্কেট র্যাঙ্ক হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে, যদি মার্কেট র্যাঙ্ক দেখা যায় তাহলে ডোজ কয়েনের মার্কেট র্যাঙ্ক হচ্ছে 8। আমরা আশা করবো খুব তাড়াতাড়ি 1 থেকে 5-এর গন্ডিতে কিন্তু সেটা ঢুকতে পারবে। তো ডোজ কয়েন এমন একটা কয়েন যেটা আপনাকে করোড়পতি বানিয়েছে বা করোড়পতি করেছে, ঠিক আছে? বিগত দিনে কিন্তু যারা প্রথম ইনিশিয়াল টাইমে ইনভেস্টমেন্ট করেছিল তারা কিন্তু আজকে করোড়পতি, ঠিক আছে? এটা কোনো মানে অবাস্তব কিছু নয়, মানে ক্রিপ্টোকারেন্সি জগৎ এমন একটা জগৎ, ঠিক আছে, যেটা আপনাকে করোড়পতি বানিয়ে দিতে পারে। কিন্তু ইন্ডিয়াতে কোনো ব্যাংক আপনাকে সেই পরিমাণ রিটার্ন দিতে পারবে না। হ্যাঁ, ব্যাংকে রিটার্ন দিতে পারবে না ঠিকই, কিন্তু যেখানে হাই রিস্ক হাই গেইন যদি একটা কথা বলা যেতে পারে, ঠিক তেমনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা একটা হাই রিস্ক বা হাই ভোলাটাইল মার্কেট হয়। এটা ঠিক তেমনই, যতটা রিটার্ন দেয় ঠিক তেমনি ততটাই এটার ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে, ঠিক আছে? তো আরেকটা কথা বলা যেতে পারে যে আমাদেরকে জানতে হবে যে টোটাল সাপ্লাই কত আছে। টোটাল সাপ্লাই যদি দেখা যায় 143 মানে হচ্ছে বিলিয়ন। এক নজরে কম্পেয়ার করে নেবো আমরা ডোজ কয়েনের সাথে বিটিসি মানে বিটকয়েনের। কম্পারিজনটা কি হবে? কম্পারিজনটা এটা হবে যে লাস্ট 30 ডেজের মধ্যে কে বেশি মার্কেট ক্যাপ গ্রো করেছে।
লাস্ট 30 ডেজে যদি দেখা যায় মার্কেট ক্যাপ চেঞ্জেস হয়েছে 86% ডোজ কয়েনের এবং বিটিসি হয়েছে মাত্র 12%। মানে হচ্ছে বিটকয়েনের মার্কেট লাস্ট 30 ডেজে চেঞ্জ হয়েছে 12% ইনক্রিজ হয়েছে, যেটা মার্কেট ক্যাপ ছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ডোজ কয়েন ইনক্রিজ কত করেছে? ডোজ কয়েন ইনক্রিজ করেছে 86% লাস্ট 30 ডেজে, মানে মোটামুটি ডাবলের কাছাকাছি, ডাবল করে নিয়েছে ম্যাক্স টু মানে বলা যেতে পারে। ওকে, তো আর একটা প্রাইস চেঞ্জ কত হয়েছে? 81% প্রাইস চেঞ্জ হয়েছে লাস্ট 30 ডেজে। সেই জায়গায় দাঁড়িয়ে বিটিসির অতটা প্রাইস চেঞ্জেস কিন্তু আসেনি, ঠিক আছে। তো মার্কেট ডোমিনেন্ট, মানে আগে কিন্তু মার্কেট ডোমিনেন্ট কিন্তু 0.50% ছিল, এক ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে 1.16, মানে অল ওভার 100% মার্কেটের মধ্যে ডোজ কয়েন একাই 1.16 মার্কেট ক্যাপিটাল করে নিয়েছে। আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে ডোজ কয়েনের প্রাইসও আরও ইনক্রিজ হতে থাকবে। অনেক ব্যক্তি কিন্তু কোটিপতি হতে চলেছে ডোজ কয়েনের দৌলতে, ঠিক আছে। তো মাইনিংও আপনারা করতে পারেন, মাইনিংয়ের ভিডিও আপাতত এখনও দিতে পারিনি, বা আমি দেওয়ার চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো ডোজ কয়েন হোল্ডিং করুন, আপনারা যতটা বা ক্যাপাবিলিটি আছে বা ক্যাপাসিটি আছে। ডোজ কয়েনের যে ফিউচারটা ব্রাইট সেটা আমি বলছি না, গোটা অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড বলছে, ঠিক আছে। তো ডোজ কয়েনে ইনভেস্ট করবেন, এবং যদি কোনো রকম কোশ্চেন আপনাদের মনে আসতে পারে যে আরও কীভাবে যে আমরা হোল্ডিং করব বা কোন কোন এক্সচেঞ্জে হোল্ডিং করব, ঠিক আছে, সমস্ত রকমের এক্সচেঞ্জের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যতটা পারবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন। জয় হিন্দ।